আত্মার আমল কি? আত্মার আমল আছে, শরীয়তে আত্মার আমল দিছে। এই যে ঈমান বলি আমরা, ঈমানদার, ঈমান জিনিসটা এটা কার আমল? আত্মার আমল। কার আমল? এই জন্য অন্তর থেকে বিশ্বাস করার নাম কি? ঈমান। আত্মার আমল। মানুষের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এটা যেমন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল, এটা ফরজ। আত্মারও এমন কিছু আমল আছে যেগুলোও ফরজ। এই কথা মনে অন্যভাবে শুনতেছেন আজকে। মানুষের দেহে বাহ্যিকভাবে আমাদের উপরে যেমন কি এই দেহের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? আমরা নামাজ পড়তে গেলে বাহ্যিকভাবে কি করতে হয়? আল্লাহু আকবার বলে হাত তুলতে হয়, ওযু করতে হয়। এগুলা কিসের আমল? বাহ্যিক অঙ্গের আমল না? হাত ধুই আমরা, হাত ধুই, পা ধুই, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমল। এটা কি ফরজ না? নামাজ যেমন ফরজ, ওযু তো ঠিক তেমন ফরজ। নামাজের সমস্ত আরকানগুলোও কি ঠিক সেরকম ফরজ। তাহলে মানুষের যে আমল আছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন না কঠিন হয়ে যাইতেছে? মানুষের আমলগুলো হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক আমল আর একটা হলো আভ্যন্তরীণ আমল। বাহ্যিক আমল যেমন নামাজ, যেমন রোজা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো বাহ্যিক আমল। এগুলা কি ফরজ, এগুলা কি ফরজ। ঠিক অনুরূপভাবে অন্তরের মধ্যেও এমন কিছু আমল আছে, ওই আমলগুলো ফরজ, অন্তরের আমল। এটা আমাদের মাথার মধ্যে ভাবে আসে না যে অন্তরেরও আবার আমল আছে নাকি, ওইগুলো আবার ফরজ নাকি? অন্তরেরও আমল আছে এবং ওই অন্তরের আমলগুলো কি ফরজ। কি করা? ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখা, এটা কি ফরজ কিনা? এটা কিসের আমল? অন্তরের আমল। এরপরে ইখলাস। ইখলাস মানে সমস্ত কাজ কার উদ্দেশ্যে করা? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করা। এটা কি অন্তরের আমল, এবং এটা ফরজ। এটা অর্জন করা কি ফরজ। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এটাও অন্তরের আমল, এটা কি ফরজ। এমনিভাবে শুকর করা, কি করা? শুকর করা, যে কোনো কিছু পেলে, নিয়ামত পেলে, আসলে এই নিয়ামতের আমি উপযুক্ত ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এই যে শুকর, এটা কিসের আমল? অন্তরের আমল, এটা কি ফরজ। সবর করা, ধৈর্য ধারণ করা বিপদে আপদে, এটাও কিসের আমল? অন্তরের আমল, এটা কি ফরজ। তাহলে এই গুণগুলো অর্জন করা, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এই গুণগুলো অর্জন করা, এগুলা অন্তরের আমল, এবং এগুলা অর্জন করাও ঠিক তদ্রুপ ফরজ। কথা কি বুঝাইতে পারছি? এমনি ভাবে বাহ্যিক আমলের মধ্যে কিছু জিনিস থেকে বেঁচে থাকা, এটা আপনার করা, এই কাজগুলো করা হারাম। এই কাজগুলা কি হারাম এবং বেঁচে থাকা জরুরি। যেমন কি করা? যেমন চুরি করা, ডাকাতি করা, জিনা করা, এই সমস্ত কাজগুলা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল, এবং এগুলা থেকে বেঁচে থাকা কি ফরজ। এই কাজগুলা কি হারাম। অন্তরের এরকম কিছু কাজ আছে, অন্তরের মধ্যে এরকম কিছু কাজ আছে, ওই কাজগুলো থেকে বেঁচে থাকা এটা ফরজ এবং করা হলো হারাম। এখন আপনাদের মনের মধ্যে জিজ্ঞাসা হলো, অন্তরের কোন আমলগুলো যেগুলো করা হারাম এবং বেঁচে থাকা জরুরি? সেগুলো হচ্ছে অহংকার করা। কি করা? অহংকার করা। অহংকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহংকার এমন এক জিনিস, অন্তরের বেধি, অহংকার এমন এক জিনিস, যেমন নাকি লাকড়িকে, আগুন যেমন নাকি লাকড়িকে জ্বালিয়ে ভস্মীত করে শেষ করে দেয়, কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি অহংকার নামক বেধি থাকে, এই অন্তরের অহংকার নামক রোগ আর বেধি তার সমস্ত আমলকে এইভাবে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করা এটা হারাম না হালাল? হারাম। এটা কার আমল? অন্তরের আমল না দেহের আমল? অন্তরের আমল। এটা থেকে বেঁচে থাকা কি ফরজ, আর এটা করা কি হারাম। অহংকার। আরো বলেন দেখি দুই একটা। হিংসা। কি হিংসা? হিংসা এটা অন্তরের আমল, এটা থেকে বেঁচে থাকা কি ফরজ, আর হিংসা করা কি হারাম। যেমন নাকি চুরি করা হারাম। লোভ লালসা, লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝতে পারছেন কথা? এটা থেকে বেঁচে থাকা ফরজ এবং করা কি হারাম। তাহলে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেমন নাকি কিছু আমল আছে যেগুলো অর্জন করা ফরজ, ঠিক অন্তর নামক যে অঙ্গ আছে সেখানেরও এমন কিছু আমল আছে যেগুলো অর্জন করা কি ফরজ। মানুষের বাহ্যিক অঙ্গের মধ্যে কিছু কাজ এমন আছে যেগুলো থেকে বেঁচে থাকা জরুরি, করা হারাম। অন্তরের মধ্যেও এমন কিছু আমল আছে, এইগুলা থেকে
বেঁচে থাকা জরুরি এবং করা কি হারাম। এই জন্য মুহতারাম হাজিরিন, এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আমাদের। এই অন্তর ঠিক হয়ে গেলেই আমার দেহ ঠিক, পুরা সমাজ ঠিক, পরিবার ঠিক হয়ে যাবে। এই অন্তর যখন ঠিক হয়ে যাবে, অন্তর একটা পরিশুদ্ধ অন্তরের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বড় বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষের মালও কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, এবং মানুষের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। মানুষের সন্তান সন্ততি দুনিয়ার জীবনে তার কাজে আসে না নাই? আসে। মাল সম্পদ তার জীবনে কাজে আসে না নাই? মানুষের যখন বিপদ আপদ পড়ে তখন হয়তো তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি তার কাজে আসে, তাকে সাহায্য করে। কিংবা তার সন্তান সন্ততি নাই কিন্তু তার অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদের মাধ্যমে সে তার দুনিয়ার বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসতেছে, কাল কিয়ামতের দিন, ওই দিন মানুষের জন্য তার মাল সম্পদও কোনো কাজে আসবে না, কোনো সন্তান সন্ততিও কাজে আসবে না। তবে কাজে আসবে ওই জিনিস, যে ব্যক্তি নাকি পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আমার কাছে উপস্থিত হয়। বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর। আল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে উপস্থিত হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পরিশুদ্ধ অন্তর বিশিষ্ট ব্যক্তিকে জান্নাত দিয়ে দিই। আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। তোমার অন্তরটা হলো সালিম, পরিশুদ্ধ। তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো শান্তি আর নিরাপত্তার সাথে। এরপরে যখন নাকি এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমার প্রতি সালাম, শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে এই পরিশুদ্ধ অন্তর বিশিষ্ট মানুষের প্রতি সালাম। কে সালাম দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলেন যে পরিশুদ্ধ কলবে সালিম নিয়ে উপস্থিত হবে, তাকে আমি দারুস সালাম, জান্নাত দান করব। জান্নাতে প্রবেশ করানোর সময় আমি বলবো যে উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি শান্তির সাথে প্রবেশ করো। যখন প্রবেশ করবে তখন আমি তাকে সালাম দিব, বলবো সালাম কাওলাম মির রাব্বির রহিম, গ্রহণ করো আমার পক্ষ থেকে সালাম, কারণ তুমি দুনিয়াতে ছিলে মুসলিম, কলবে সালিম।